আসসালামু আলাইকুম গাইজ, অনেক দিন পর তৈবা রান্নাঘরে আবারও নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হঠাৎ মেয়ে বলতেছে, আম্মু ইলিশ পোলাও খাবো, ইলিশ পোলাও রান্না করো। আমি আর দেরি করলাম না, সাথে সাথে ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ নামিয়ে কাটতে বসে পড়লাম। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের অনেক ভালো লাগবে। আজকে ইলিশ পোলাও রেসিপিটা খেতে এতটাই মজার হয়, যদি একবার আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খান, দেখবেন কিছুদিন পরপরই রান্না করে খাচ্ছেন। কি বিশ্বাস হচ্ছে না? একবার রান্না করে দেখেন। তো কথা বলতে বলতে মাছগুলো কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছের মাথা লেজটাকে আমি রেখে দিয়েছি, অন্য একদিন অন্য একটা রেসিপি করে নিব। তো দেখেন আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। যে পেঁয়াজগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। আর যে পেঁয়াজগুলো একটু মোটা করে কেটেছি, এগুলো পেস্ট করে নিব সাথে কাঁচামরিচগুলো দিয়ে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন। এখন মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর মরিচের পেস্ট। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিচ্ছি হাফ কাপ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, তাতে করে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, তাতে করে মাছের ম্যারিনেটটা খুবই ভালো হবে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা চামিচের সাহায্যেও করতে পারেন। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে যত ভালোভাবে মশলার সাথে মেখে ম্যারিনেট করে নেবেন, ততই কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি। এভাবে আমি মেখে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে, তাহলে 10 মিনিট রাখলেও হবে। তো মাখা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব। আজ রান্না করতে গিয়ে দেখি চুলায় গ্যাস নেই, সেজন্য ভাবলাম আজকের রেসিপিটা রাইস কুকারেই করে নিই। সেজন্য রাইস কুকারে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নিব। তো পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি সে একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা সাথে বাটির ভিতরে যে মশলাটা লেগেছিল সেটাও কিন্তু আমি ভালোভাবে মুছে দিয়ে দিচ্ছি। এখন তেলের সাথে একটু হালকা নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। তো 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ কিন্তু হয়ে গেছে, আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, তা না হয় মাছটা ভেঙে যাবে, কারণ এই পর্যায়ে কিন্তু মাছটা অনেকটাই নরম থাকে। তো উল্টানো হয়ে গেছে, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিব। এই তো আবারও আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন মাছটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, মাছ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর ঢাকনাটা উঠানোর পর কিন্তু ইলিশ মাছের ঘ্রাণে আমার সারা ঘর ঘ্রাণে মোমো করতেছে, আর সবাই জিজ্ঞাসা করতেছে কী রান্না করতেছো, কী রান্না করতেছো। তো আমি সব কয়টা মাছই কিন্তু উঠিয়ে নিয়েছি। সাথে আমি একটু তেল মশলাও উঠিয়ে নিচ্ছি। এই তেল মশলাটা পরে উপরে দিয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। এখন আমি এই তেল মশলার সাথে পোলার চালগুলোকে ভেজে নিব। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল আধা ঘন্টা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম।
এই তেল মশলার সাথে পোলার চালটা ভেজে নিলে কিন্তু পোলাও থেকেও সুন্দর একটা ইলিশ মাছের গ্রান আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। মাছ ছাড়াও কিন্তু এই পোলাওটা শুধু শুধু খেতে অনেকটাই মজার হয়। তো ভাজা হয়ে গেছে। এখন আমি 2 কাপ চালের জন্য 4.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি আধা কাপ পানি বেশি দিচ্ছি রাইস কুকারে রান্না করার জন্য। রাইস কুকারে রান্না করলে কিন্তু এমনি তো আধা কাপ পানি বেশি দিতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, সাথে দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ, দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিবেন, এই চিনি দেওয়ার কারণে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 2 ফালি লেবু, এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। তো 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমি ভাতটা কিন্তু নিচ থেকে উল্টে নেড়ে দিচ্ছি। এখন আমি ভাতটা উপর থেকে সমান করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এখন উপর থেকে মাছটাকে ওইভাবে বসিয়ে দিচ্ছি। এই ইলিশ পোলাওটা খেতে এতটাই মজার হয়, রান্না করতে কিন্তু ততটা সময়ও লাগে না। আর মশলাও কিন্তু খুবই, উপকরণগুলো খুব কম, অল্প সময়তে রান্না করে নেওয়া যায়। আর ঘরোয়া মশলা দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো দেখেন উপর থেকে আমি তেল মশলাটা দিয়ে দিচ্ছি, তাতে করে মাছটা অনেকটাই সফট থাকবে, খেতে ভালো লাগবে। মাছের উপরে কিন্তু আবারও আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট এভাবে দমে রেখে দিব। তো 10 মিনিট পর ফিরে আসছি। মাছগুলোকে একটু আমি এক সাইড করে নিচ্ছি, নিয়ে তো ভাত আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার আর তর সইল না, তাই গরম গরমই খেতে বসে পড়লাম। কিন্তু খেতে এতটাই মজার হয়েছে, যাদেরকে খাওয়াইছি তারা সবাই শুধু খাচ্ছে আর বলছে ওয়াও এত মজার। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।